নমস্কার। কাছে ও দূরে, দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। আজকের ভিডিওর হেডিং দেখেই বুঝতে পেরেছেন যে আজকের আলোচনার বিষয়টা কী। আজকের আলোচনার বিষয়বস্তু হলো ধনীরা যা প্রকাশ করেন না। বিষয়টা যখনই বিস্তারিতভাবে আলোচনা করব, আপনারা খুব মন দিয়ে অনুধাবন করার চেষ্টা করবেন। সমাজে যারা প্রতিষ্ঠিত, ধনকুবের, ধনী ব্যক্তি, তাদের অর্থ সম্পদের সঙ্গে সঙ্গে মান সম্মানটাও খুবই হাই লেভেলের। তো তারা কিছু কথা সাধারণ মানুষের সামনে কখনোই তুলে ধরেন না। তার মধ্যে নাম্বার 1 যেটা হচ্ছে, তার ইনকামের কথা কখনোই লোকসমাজের সামনে প্রকাশ করেন না এবং তাদের সেই পন্থা নিয়ে যদি আমরা অনুকরণ বা অনুসরণ করতে পারি, হয়তোবা অর্থনৈতিক দিক দিয়ে আমাদের কোনো মূল্যই নেই, তথাপিও কিছুটা আইডিয়া বা কিছুটা তাদের অনুকরণ যদি করার চেষ্টা করি, তাহলে হয়তো অর্থনৈতিক দিক দিয়ে কিছুটা হলেও উন্নতি আমাদের হতে পারে। আমাদের প্রত্যেকেরই লাইফে একজন করে সুপার হিরো থাকেন। সেটা বাবা মা হতে পারে বা অন্য কোনো গুরুজন হতে পারেন, যে মানুষটাকে অনুসরণ করে আমরা চলতে থাকি। তো অর্থ সঞ্চয়ের পথে প্রথম যে নিয়মটা আপনাকে মানতে হবে, আপনার যে সম্পদ আছে তার মোট সম্পত্তির 5% নগদে ঘরে রাখার চেষ্টা করুন। আর যেটা আপনি আয় করেন মান্থলি বা ইয়ারলি, তার কমসে কম 50% সঞ্চয় করে রাখুন। এবার সঞ্চয় কিভাবে এরা করবেন, সেটা আপনার পারিপার্শ্বিক যেমন পরিস্থিতি, যদি কোনো প্লট পান, জমি কিনে রাখুন। কোনো ফ্ল্যাট যদি পান, ঘর, সেটাও কিনে আপনি ভাড়ায় দিতে পারেন। কিছু না পান, মার্কেটে সোনা বা রূপো, এগুলো দেখুন বিগত 10 বছরের মধ্যে প্রায় দ্বিগুণ দাম হয়ে গেছে। সুতরাং এগুলি ক্রয় করে রাখতে পারেন। নগদে টাকা ব্যাংকে না রেখে আপনি প্লট বা জমি কিনে রাখতে পারেন, তৎসহ সোনা রূপোও রাখতে পারেন। তবে এক্ষেত্রে সোনা বা রূপোটা রাখার জন্য আপনার আবার ব্যাংকে কিছু ভাড়া দিতে হবে রাখার জন্য। সেই হিসাবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে নগদ পয়সায় জমি কিনে রাখা। সেটা বাড়ির জায়গাও হতে পারে, মাঠে চাষযোগ্য জমিও হতে পারে। আপনি নিজে না করতে পারেন, অন্য লোককে দিন, বছরে সেখান থেকে একটা আয় আপনার হতেই থাকবে। কখনোই কোনো নতুন সম্পত্তি কেনার জন্য, সেটা জমি হতে পারে, বাড়িঘর হতে পারে, প্রয়োজনে ঋণ নিন। এবার সম্পত্তির ভ্যালুটা আর ঋণের যে ইন্টারেস্টের ভ্যালুটা, সেটা কিন্তু কম্পেয়ার করে দেখতে হবে। আর একবার কোনো একটা প্রপার্টি আপনার যদি হয়ে যায়, ঋণটা কিন্তু ধীরে ধীরে আপনি আস্তে আস্তে কিস্তিতে আপনি শোধ দিয়ে দিতে পারবেন, কিন্তু প্রপার্টিটা কিন্তু আপনার একবারে হয়ে গেল। এইভাবেই আপনাকে ধীরে ধীরে অর্থনৈতিক দিক দিয়ে গ্রো করতে হবে। নেক্সট যেটা বলবো, যে একটি উপার্জনের উপর নির্ভর করে থাকলে চলবে না। আপনি একটা কর্ম করছেন, সেখানে আপনার সময়টা দিতে হচ্ছে বেশি,
শারীরিকভাবে সেখানে উপস্থিত থাকতে হচ্ছে, তাহলে এমন কোনো বিজনেস বা ব্যবসা আপনাকে চুজ করতে হবে যেখানে আপনাকে শারীরিকভাবে উপস্থিত না থাকলেও চলবে। আপনার যদি অনেক পয়সা কড়ি থাকে, আপনি কোনো হোটেল ব্যবসা করতে পারেন, কোনো শপিং মল খুলতে পারেন, সেখানে কর্মচারী রাখলেন, বা কোনো মোবাইল স্টোর খুলতে পারেন, বা কাপড়ের কোনো স্টোর খুলতে পারেন, সেখানে কর্মচারী রাখলেন, একজন ম্যানেজার রেখে পরিচালনা করালেন। একটা সঞ্চয়ের উপরে নির্ভর করে থাকলেই চলবে না। সমাজে যারা প্রতিষ্ঠিত বড় বড় ব্যবসায়ী, তারা কিন্তু একটা ব্যবসা নিয়ে থাকেন না। সবথেকে পয়সা বেশি ব্যবসায়ীদের, যারা বড় বড় শিল্পপতি। চাকরিতে কিন্তু একটা নির্দিষ্ট বেতন আপনি পাবেন, কিন্তু ব্যবসা যদি আপনার ভালো ফেভারে চলে আসে এবং একসঙ্গে একাধিক ব্যবসা করতে পারেন, তাহলে কিন্তু আর আপনি অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়বেন না। যে কথাগুলি বললাম একটু অন্তর দিয়ে অনুধাবন করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং কিছুটা উপকারে যদি লাগে প্রিয়জন বা বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দেবেন। ভিডিওটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। আমি সবসময় বলি, এই শান্তিবার্তা চ্যানেল শুধু আমার নয়, এটা আপনাদের সবার। এখানে শান্তির বাণী বা শান্তির পথ বা কিভাবে শান্তির পথে যাওয়া যায় সেই বিষয়ে নির্দেশিকা পাবেন। তো এই শান্তিবার্তা এটাকে যাতে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, তার জন্য আপনাদের মূল্যবান মতামত প্রয়োজন। আপনারাও এটাকে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের সহযোগিতা না থাকলে কিছুতে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া একার পক্ষে সম্ভব নয়। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই জানাবেন। আমি খুবই নগণ্য সাধারণ একজনা মানুষপ্রেমী মানুষের সঙ্গে মিশতে চাই, আপনাদের জানতে চাই। কারো কোনো অন্তরের ব্যথা আকাঙ্ক্ষা যদি আমার ভিডিওর মাধ্যমে কিছুটা লাঘব হয়, তাহলেই নিজেকে ধন্য মনে করব। দেখুন, এক ভিডিও বা একই সেশনে সমস্ত বিষয়ে আলোচনা করা সম্ভব না। কোনো আলোচনা হয়তো ভালো হবে, নেক্সট আরও ভালো টপিকস নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আমি একটা কর্মের মধ্যে থাকি, সময় খুবই কম, অনেক কষ্ট করে ভিডিওগুলো করে তারপরে আবার আপলোড করি। আপনারা সহযোগিতা দেবেন, সবসময় সহযোগিতা করে থাকবেন, এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। তাহলেই শান্তিবার্তাকে শান্তির সঙ্গে এগিয়ে নিয়ে যেতে পারব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা এই প্রার্থনাই করি। আজ তবে এখানেই শেষ করছি। নমস্কার।